হ্যাঁ। আচ্ছা সায়নদা, প্রথমেই জানাই কংগ্রাচুলেশন, মহেশতলা থেকে তোমাকে প্রার্থী বানানো হয়েছে। হুম হুম আচ্ছা, হুম। কতটা আশাবাদী তুমি মহেশতলা থেকে জেতার জন্য? খুবই আশাবাদী। কারণ বাংলার মানুষ তারা মুক্তি চাইছেন। এই তৃণমূল বিজেপি রাজনীতির জাতাকলে মানুষকে যেভাবে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে ফেলে দিয়েছে, বাংলার শান্তি শৃঙ্খলা সম্প্রীতি যেভাবে নষ্ট হয়েছে, আমাদের বয়সী ছেলেমেয়েরা চাকরির হাহাকারের জন্য বাইরের রাজ্যে যেতে হচ্ছে, কম পয়সায় সুইগি জোম্যাটো বা অন্য কোনো বিষয়তে তাদেরকে আজকে ডেলিভারি বয় হিসেবে কাজ করতে হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, একটা হিন্দু মুসলিমের যে ঐক্য, সেই ঐক্য আজকে নষ্ট হওয়ার মুখে চলে এসছে এই রাজ্য সরকার এবং কেন্দ্রের সরকারের জন্য। ফলে ভোট তো মানুষ দেবেন। আমরা আশাবাদী যে মানুষ বাম বিকল্প শক্তিকে বেছে নেবেন, আমাদেরকে বেছে নেবেন। এতদিন তোমরা কোর্টের লড়াই লড়েছো, এবারে মাঠের লড়াই। তোমরা প্রচারে তো অলরেডি নেমে গিয়েছো, অনেক আমি দেখতে পাচ্ছি ফেসবুকে অনেকেই প্রচার করছে, তো কতটা সাড়া পাচ্ছো মহেশতলা থেকে? সবে আমরা মহেশতলার রাজনৈতিক কাজের সাথে যুক্ত ছিলাম। মহেশতলায় প্রার্থী হওয়ার পরে এখন রয়েছি মহেশতলাতেই, মিছিল শুরু হবে একটু পরেই। ফলে আমরা অত্যন্ত আশাবাদী, মানুষ পাশে আছেন। স্যার কংগ্রাচুলেশন স্যার, জিততে হবে স্যার যাদবপুরে। তোমরা জেতাও তাহলেই জিতবো। স্যার প্রথম প্রশ্ন আমি যেটা করব, যাদবপুর থেকে আপনি ক্যান্ডিডেট হলেন, এবারে কি তৃণমূলের ওই দুর্নীতির আঁতুড়ঘর ভাঙতে পারবেন? তৃণমূলের দুর্নীতির আঁতুড়ঘর তো ভাঙার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং এই নির্বাচনে মানুষ যদি স্পষ্ট রায় দেয় তাহলে তৃণমূল এবং তৃণমূলের দুর্নীতি আঁতুড়ঘর সবই উৎখাত হয়ে যাবে। যাদবপুরে 109 নম্বর ওয়ার্ড ধরা হয়, এই আসন মানে 109 নম্বর ওয়ার্ড যার দিকে থাকে সেই যাদবপুর জেতে। আপনারা এই গত নির্বাচনে জেতার অনেকটাই দোরগোড়ায় ছিলেন 109 নম্বর ওয়ার্ড। এবারে কি মনে হচ্ছে 109 নম্বর ওয়ার্ডে কেমন প্রচার চলছে? প্রচার তো শুরু হয়নি, শুরু হোক, দেখা যাবে। না, কতটা আশাবাদী আপনি যাদবপুরে জেতার জন্য? আমরা সবসময় আশাবাদী বলেই তো লড়াই করি, আমরা তো নিরাশ হয়ে হতাশ হয়ে বসে থাকি না। কবে থেকে প্রচারে নামছেন স্যার? আজ থেকেই নেমে যাচ্ছি তো। ধন্যবাদ স্যার। তাপস দা, কংগ্রাচুলেশন। আমি কলকাতা থেকে বলছিলাম, সুখেন ঘোষ, আজকের রাজনীতি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো নারায়ণগড় থেকে তোমাকে প্রার্থী করা হয়েছে, কেমন লাগছে? আমাদের তো নির্বাচন একটা রাজনৈতিক লড়াই। সারা বছর আমরা মাঠে ময়দানে রাজনৈতিক লড়াইয়ে থাকি। এই নির্বাচন লড়াইটাকে তুঙ্গে নিয়ে যায় মানুষের কথা, রাজনীতির কথাগুলো। গোটা দেশ এবং রাজ্য জুড়ে যে অরাজকতা চলছে সেই বিষয়ে, রাজনৈতিক বিষয়গুলোকে, মানুষের দাবি দাওয়াগুলোকে নতুন করে জনগণের সামনে তুলে ধরা। এবারে জেতার জন্য কতটা আশাবাদী? না, লড়াই যখন নেমেছি সেখানে তো জেতার জন্য 100% আশা নিয়েই নেমেছি। মানুষই ঠিক করবে, এবং সেই ধরনের পরিস্থিতি সম্ভাবনা তৈরি হয়েছে। যে পরিমাণে কর্মসংস্থান নেই, নিয়োগ নেই, পরিযায়ী শ্রমিক, গ্রামগঞ্জের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, সেই জায়গায় মানুষ আবার নতুন করে বামেদের চাইছে, আমাদের চাইছে আর কি। একদম। আচ্ছা, তোমরা বারবার বলো তৃণমূলের আঁতুড়ঘর ভাঙতে হবে। এবারে তৃণমূলের আঁতুড়ঘর ভাঙার জন্য কি সিপিআইএম প্রস্তুত? তোমরা প্রস্তুত? নারায়ণগড় প্রস্তুত? আমরা 11 সালের পর থেকে লড়াই করছি। গোটা রাজ্যকে তৃণমূল কংগ্রেস ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সুবুদ্ধি সম্পন্ন মানুষরা, গ্রামীণ গরিবরা, মধ্যবিত্তরা, শহরে মানুষরা, তারা আর এখন তৃণমূলের সঙ্গে নেই। কিছু দুষ্কৃতিকারী এবং যারা দিন রাত্রি দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই সব মানুষদের নিয়ে দলটা এখনো টিকে আছে। তাই স্বাভাবিকভাবে মানুষ আর তৃণমূলকে চাইছে না। এবং আপনাদের এই অভিজ্ঞতা আছে যে আজকে ট্রেনে, বাসে, চায়ের দোকানে সর্বত্র আলোচনা হচ্ছে বামপন্থীরাই ভালো ছিল, এরা গোটা রাজ্যকে শেষ করে দিল। তার সাথে তরুণ প্রজন্মের 3টে জেনারেশনকে শেষ করে দেওয়া হলো নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার জন্য। আজকে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মানুষ পরিত্রাণ চাইছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে আশাবাদী, এবারে মানুষ পরিবর্তন করবে, তৃণমূলকে হটাবে, বিজেপিকে রুখবে। প্রচারে কবে থেকে নামছো তুমি? নেমে গেছি। মিছিল একটা শেষ, বেলদা বাজারে একটা বর্ণাঢ্য মিছিল করে ঘোষণার পরে কমরেডরা ছুটে এলো পার্টি অফিসে, লাল ঝান্ডা নিয়ে, মুহূর্তের মধ্যে ব্যানার তৈরি করে। প্রচার আজ থেকেই শুরু, একবারে জাস্ট।
এই আবার দ্বিতীয় মিছিলের জন্য এখন যাচ্ছি আর কি। প্রথমে তোমাকে হ্যাঁ, কংগ্রাচুলেশন জানাই, তুমি পটাশপুর থেকে প্রার্থী হয়েছো। হ্যাঁ, তৃণমূল বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়াই করবে ওখানে তুমি? জেতার জন্যই লড়ছি। গোটা রাজ্যে বামপন্থীরা জেতার জন্যই লড়ছে। গত 11 সালের পর থেকে গোটা রাজ্যের বেহাল অবস্থা, চাকরি, কর্মসংস্থান, রাস্তাঘাট, নারীর সম্মান, নারী নিরাপত্তা, কৃষকের ফসলের দাম, সবটা মিলিয়ে রাজ্যটাকে একদম লন্ডভন্ড করে দিয়েছে লন্ডন বানানোর নামে তৃণমূল। আর তৃণমূলকে সরিয়ে বিজেপি যারা বাংলা গড়ার স্বপ্ন দেখাচ্ছে, চাল ডাল আলু পেঁয়াজ রান্নার গ্যাসের কি ত্রাহি ত্রাহি অবস্থা করেছে, তৃণমূলের চোরগুলো সব বিজেপিতে। স্বাভাবিকভাবে লড়াই হবে। মানুষের রুটি রুজির রাজনীতির মূল বিষয় করাটাই আমাদের রাজনীতিতে এই নির্বাচনের মূল লক্ষ্য। এই নির্বাচনে তৃণমূল বিজেপি জাত পাত ধর্ম এসআইআর এইসব করে মানুষের নজর ঘোরাতে চাইছে। এবারে নির্বাচনে মানুষের যদি রুটি রুজি রোজগারের প্রশ্নে ভোট হয়, তাহলে আমি নিশ্চিত এবারে নির্বাচনে বামপন্থীরা জয়যুক্ত হবে। প্রচারে কি সারা পাচ্ছ? প্রচারে কি নেমে গেছো না কবে থেকে প্রচারে নামছো? প্রচারে আমরা সারা বছর ধরে থাকার চেষ্টা করি, মানুষকে মূল ইস্যুগুলোর ওপর সংগত করবার চেষ্টা করি। প্রার্থী ডিক্লেয়ার হয়েছে আজকে অফিসিয়ালি, কিন্তু আনঅফিসিয়ালি গত 1 মাস 2 মাস ধরেই গ্রামীণ এলাকাগুলোতে প্রার্থী তো আমাদের বামপন্থী রাজনীতিতে একমাত্র মুখ নয়। কর্মীরা যারা বুথে বুথে এত তৃণমূল বিজেপির শত প্রলোভনের পরেও লাল ঝান্ডা আঁকড়ে ধরে আছে, তারা ভোটের প্রচার শুরু করে দিয়েছে। সাড়া ভালো রয়েছে। ফলাফলে দেখা হবে, ফলাফলের আগে হারবো না আমরা কেউ। আমাদের বক্তব্য, আমাদের রাজনীতির যে পরিকল্পনা, ভবিষ্যৎ পরিকল্পনা, আমাদের যে ইমেজের ওপর দাঁড়িয়ে বিকাশ ভট্টাচার্য, মীনাক্ষী কলতানরা গোটা রাজ্যে লড়ছে, তেমনই পটাশপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূলের 5 বছরের বিধায়কের অপদার্থতা আর বিজেপির বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে এবারে নির্বাচন হবে। অনেক ধন্যবাদ। আবার কথা হবে, একটু সময় দিও প্রচারের মাঝে। একদম একদম। কলতনদা, তোমাকে প্রার্থী করা হয়েছে পানিহাটি থেকে, কতটা আশাবাদী এবারে তুমি? অবশ্যই আমরা আশাবাদী, কারণ গোটা বাংলার মানুষ রাস্তায় নেমেছিলেন যে অভয়ার বিচারের জন্যে। সেই অভয়ার বিচার কিন্তু এখনো হলো না, এবং তৃণমূল যে এইটা বিচার না দেওয়ার জন্য যত ষড়যন্ত্র করলো, বিজেপিও তাতে সাথ দিয়ে দিল। কারণ অভয়ার বাবা মা স্বরাষ্ট্রমন্ত্রী দেখা পেলেন না বহু চিঠি চাপাটি করেও, এবং অভয়ার বিচারের জন্য সিবিআই এর তদন্ত শেষে কোথায় গেল সে কেউ বলতে পারছে না। তাহলে প্রতিবার তৃণমূল বিপদে পড়লে যদি বিজেপি এইভাবে বাঁচিয়ে দেয়, তাহলে ওদের সেটিং যদি মানুষের কাছে স্পষ্টই হয়ে যায়, তাহলে আর মানুষ ওদের ওপর ভরসা করবেন না। এই ভরসাটা বামপন্থীদের ওপর করবেন। এই লড়াই আমরা লড়তে নেমেছি। এবারে মনে হচ্ছে যে ইস্যুটা নিয়ে তোমরা রাস্তায় নেমেছিলে, অভয়ার মৃত্যু, তামান্নার মৃত্যুও হয়েছে, এই ইস্যুগুলো এবারে তোমাদের ফরে আসবে? আমাদের ফরে আসার দরকার নেই, তো কথাটা হচ্ছে যে মানুষের ফরে আসবে কিনা। তামান্নার মতো ঘটনা, অভয়ার মতো ঘটনা, পরিযায়ী শ্রমিকের মৃত্যুর মতো ঘটনা, এই কোনো ঘটনা যাতে আর না ঘটে পশ্চিম বাংলায়, আমরা তো সেই কথাই বলে এসছি বারবার করে। নির্বাচনে আমরা সেই কথাই বলবো। মানুষ অবশ্যই আমাদেরকে ভরসা করবেন। তুমি প্রচার কবে থেকে শুরু করছো? কাল থেকে। বরানগরে তুমি প্রার্থী হয়েছো, এবারে কতটা আশাবাদী যে 2 ফুলকে উৎখাত করতে পারবে তোমরা? হ্যাঁ, 2 ফুল নয়, এখানে তৃণমূল হলো পদ্ম ফুল, তৃণমূল হলো ঘাস ফুল। এখানে তৃণমূলের যে ক্যান্ডিডেট, বিজেপি যে ক্যান্ডিডেট হয়েছে সে কি, তার পুরনো ইতিহাস কি, সব তৃণমূল। ও আবার লাইন দিয়ে বসে রয়েছে 2 দিন বাদে তৃণমূলে চলে যাবে। এখন যেই ধান্দাবাজে মানে অসুবিধা হবে, দেনা পাওনায় হিসাবে গোলমাল হয়ে যাবে, ব্যাস ও আবার তৃণমূল। তো এখানে তৃণমূলকে দিয়ে তৃণমূলের কোনো ব্যাপার নেই। তৃণমূলের এ টিম বি টিমকে সিপিআইএমকে দিয়ে হারাতে হবে। বরানগরের মানুষ কি বলছে? প্রচারে কি নেমে গেছো? হ্যাঁ, অনেকটাই শুরু হয়েছে। প্রথম দিন কমরেডরা খুবই পরিশ্রম করেছে, তারা উৎসাহিত, যেভাবে দেওয়াল লিখন টিখন করতে সবাই মিলে নেমে পড়েছে, খুবই ভালো লেগেছে। এটা আমাদের একার কাউর লড়াই নয়, নামে আমি প্রার্থী হতে হয়, কিন্তু গোটা বরানগরের পার্টি এই লড়াইতে সবাই মিলে আমরা নেমেছি, এখানে সবাই প্রার্থী। ধ্রুবজ্যোতি দা, কংগ্রাচুলেশন। হ্যাঁ, লাল পেলাম। হ্যাঁ, লাল পেলাম। প্রশ্ন করবো দুটো। তোমাকে খড়গ্রাম থেকে প্রার্থী বানানো হয়েছে। আচ্ছা, এবারে কতটা আশাবাদী ধ্রুবজা তুমি এবারে খড়গ্রাম থেকে জিতবে তুমি? 1977 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা খড়গ্রামে বিধানসভায় খড়গ্রামের জনগণ বামপন্থী সিপিআইএম প্রার্থীকে জিতে বিধানসভায় পাঠিয়েছে। প্রথমে 77 সালের ছিল দীনবন্ধু মাঝি, পরবর্তী সময়ে বিশ্বনাথ মণ্ডল, তার পরবর্তী সময়ে মানবেন্দ্রনাথ শাহ।
একবার শুধু বিধানসভায় আমরা বামপন্থী সিপিআইএম প্রার্থী আমরা হেরেছিলাম অল্প ভোটের ব্যবধানে, তারপর পরপর কংগ্রেসরা হেরেছিল। আবার খড়গ্রামের মাটিতে খড়গ্রামের মানুষ লাল ঝান্ডা প্রতিষ্ঠিত করবে এবং জনগণের প্রার্থী হিসাবে বিধানসভায় লাল ঝান্ডাকে পাঠাবে। তুমি যেভাবে মাটির সঙ্গে মিশে গিয়েছো, যেভাবে দুয়ারে দুয়ারে প্রচার করছো, ফেসবুক জুড়ে শুধু তোমার প্রচার দেখছি আমরা, এই যে মানুষের সারা, মানুষের উদ্দীপনা, তোমার অনুভব কি বলছে এবারে? তৃণমূল দুর্নীতিবাজ, বিজেপি দাঙ্গাবাজ। তৃণমূল বিজেপি খড়গ্রামের মাটিতে 1 ইঞ্চি জমি পাবে না। খড়গ্রামের মাটিতে লাল ঝান্ডার মাটি, এখানে লাল ঝান্ডা জয়ী হবে। কতটা আশাবাদী তুমি এবারে রাজারহাট নিউ টাউন থেকে জেতার বিষয়ে? আমরা তো আশাবাদী দেখেই বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছি এবং মানুষের সাথে কাজ করব বলেই রাজনীতি করা এবং মানুষের সঙ্গে কাজ করবার সুযোগ, ভোটে দাঁড়ানো, মানুষের কাছে যাব, মানুষের কথা বলবো, নিশ্চয়ই মানুষ আমাকে তো জেতাবেন, আমাকে জেতাবেন, আমাদের জেতাবেন। তুমি অনেক আগে থেকেই প্রচার শুরু করে দিয়েছো, প্রচারে সারা আমরা দেখতে পাচ্ছি, ফেসবুক, বিভিন্ন জায়গায়, ইউটিউবে সারা পাচ্ছ তোমরা। মানুষের কি প্রতিক্রিয়া তোমাদের নিয়ে, সিপিআইএম কে নিয়ে পার্টিকুলার? মানুষের প্রতিক্রিয়া তো ভালোই। মানুষ তৃণমূল কংগ্রেসকে হারাতে চায় এবং বিজেপিকে দিয়ে যে তৃণমূল কংগ্রেসকে হারানো সম্ভব নয় সেটা মানুষ আজ বুঝছে। 19-এ সম্ভব হয়নি, 21-এ সম্ভব হয়নি, 24-এ সম্ভব হয়নি, আর 26-এ যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে হয় তাহলে সেটা পদ্মফুল নয়, সেটা কাস্তে হাতুড়ি তারা এবং তার সঙ্গে থাকা সহযোগী দলগুলোকে সামনে রেখেই সেই কাজ করা সম্ভব হবে। এই বিশ্বাস মানুষের মধ্যে জন্মেছে এবং মানুষের কাছে গিয়ে এই কথাই আমাদের বলতে হবে।